একদম ভোর ভোর উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালাবো, সেই জন্য গ্যাসের ঝিকটাকে পরিয়ে নিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই খুব ভালো আছেন আশা করছি, আমরাও বেশ ভালো আছি। তো জয় গুরু জয় মা কালী বলে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আজ রবিবার, আমাদের এদিকে না আজকে রেমাল ঝড় আসবে। তো সেই জন্য সকাল থেকে একদম মাইকিং চলছে, বলছে যে ঝড় আসবে খুব জোর। তো আমরাও ভয় পাচ্ছি যে কেমন ঝড় হবে। সেই আগে আমফান এসেছিল, বাপ রে বাপ, প্রচণ্ড ঝড় হয়েছিল, আমাদের অ্যালবেস্টারের চালটা উড়িয়ে নিয়ে গেছিলো, টিনের চালটা। তো ভীষণ অসুবিধে হয়েছিল। সেরকম যদি ঝড়টা আসে সেই জন্য ভয় পাচ্ছি। আর সকাল থেকে তো মাইকিং চলছে, বাইরে বেরোতেই বারণ করছে। তবে এখন সকাল, আসবে সেই রাত্রির 10টার দিকে। তো সারাদিনে কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর ঝড় আসার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হয়, সেগুলোও করব। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালবেলা একটু হালকা করে টিফিন বানিয়ে নিলাম। আজকের দুধ কর্নফ্লেক্স বানালাম। আজকের যেন কিছুই করতে ইচ্ছা হচ্ছে না, চারিদিকে যেন সাজো সাজো রব। সেই যুদ্ধের আগে যেমন প্রস্তুতি নিতে হয় না, মানে জামা পরা, পোশাক পরা, তরোয়াল, ঢাল তরোয়াল নেওয়া। তো আজকে যেন তেমনই মনে হচ্ছে যে আমাদের সামনে একটা যুদ্ধ আসছে, আর সেই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। তো সেই রকম আর কি সবাই প্রস্তুতি নিচ্ছে। টিফিন করে চলে এলাম ছাদে। আর আজকের আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখুন, কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, তবে আজকে যদি ঝড় হয় সব ফুল মনে হয় পড়ে যাবে। তো ছাদের গাছগুলোকে একটু দেখতে এলাম। আর এসেই দেখছি, দেখুন একটা লক্ষ্মী জবা গাছে ফুল ফুটে আছে, ভীষণ সুন্দর লাগছে। তো এই গাছগুলো আজকে সরিয়ে ফেলতে হবে, না হলে কত জোরে ঝড় আসবে সেটাও তো বলতে পারছি না। অলরেডি কিন্তু দেখুন ওই হালকা হালকা ঝড় আসছে। আমাদের এই দিকে অবশ্য বলেছে যে রাত 10টার পর থেকে ঝড় শুরু হবে, কিন্তু দেখুন সকালবেলা থেকেই কিন্তু অল্প অল্প করে ঝড় শুরু হয়ে গেছে। তো জানি না রাতের দিকে কত বৃষ্টি হবে, না কত ঝড় হবে। তো আমাদের এদিকে কাজ শুরু হয়ে গেছে। আর এই যে আমার গাছগুলোকে এখন একটু এই সাইডে করে রাখবো, সেই জন্য আমি ছাদের দিকে এলাম। আর আকাশটা দেখুন একদম মেঘাচ্ছন্ন, চারিদিকে মেঘ জমে গেছে, কিন্তু ভীষণ ভালো লাগছে আবহাওয়াটা, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। ঝড় আসার আগের মুহূর্তে কিন্তু এই কাজগুলো করে রাখতেই হয়, না হলে গাছপালাগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন, আমার তো খুব বড় বড় গাছপালা নেই, তবে এই যে দু একটা জবা গাছ একটু বড় হয়েছে। তো এগুলো এখন সাইডে করে রেখে দিচ্ছি। একটু দেয়াল ঘেঁষে রাখলাম যাতে কোনো অসুবিধে না হয়, ঝড় এলে পড়ে না যায়, সেই জন্য এরকমভাবে রেখে দিলাম। তারপরে চলে এলাম শাক তুলতে, কারণ এক পশলা বৃষ্টি হলে না এই মাঠটাতে একদম হাঁটু পর্যন্ত জল জমে যায়। আর এখন দেখুন কি সুন্দর শাক হয়েছে, তো ভাবলাম যে অল্প পরিমাণে একটু শাক তুলে আনি। আর কলমি শাক খেতে আমরা সবাই খুব ভালোবাসি। বর্ষাকালটা আমার খুব প্রিয়, কেন জানি না বর্ষাকালটা আমার খুব ভালো লাগে। আর অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি হবে, সেই দিনে কিন্তু খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা খেতে দারুণ লাগে। তবে কি বলুন তো, আজকের একদম আমি কুঁড়ে হয়ে গেছি, বাজারে যেতেই ইচ্ছা হচ্ছে না। আর বাজারে না গেলে ফুলকপি তো পাবোই না, ফুলকপি না হলে আবার খিচুড়িটা বেশ জমে না। তো সেই জন্য ভাবলাম না, বাড়িতে যা আছে সেটাই রান্না করি। তো ডাল তো আছে আর ডিম আছে, তো ভাবলাম ওই জন্য একটু শাক তুলে আনি। আর এই মাঠটাতে তো শাকের অভাব নেই, দেখতেই পাচ্ছেন যে আমি একা নয়, আরও অনেকেই কিন্তু শাক তুলছে। তো এই পাড়াতে অনেকেও এসে এই মাঠটা থেকে শাক তুলে যায়। আর এত সুন্দর শাক না, মানে বাজার থেকে কিনে খাবেন একরকম টেস্ট, কিন্তু এই মাঠের শাকের কিন্তু আলাদা ধরনের টেস্ট। তো সেই জন্য সবাই মিলে এই মাঠটা থেকে শাক তুলে খায়। মাত্র 3-4 মিনিট হয়েছে, আর দেখুন একদম ঝুড়ি ভর্তি হয়ে গেছে শাকে। তো চলুন, শাকটা তুললে হবে না, এগুলোকে আবার বাছতে হবে, ঝিরিঝিরি করে কাটতে হবে, তারপরে রান্না।
আর শাক তুলতে বেশি দেরি হয় না জানেন তো, কিন্তু শাক এই যে একটা একটা করে বাছতে বেশ অনেকটা টাইম লেগে যায়। আর শাকের গায়ে সবুজ রঙের এক ধরনের পোকা হয়েছে, যেটা একদম শাকের সাথে মিশে থাকে। তো ভালো করে না বাছলে ওই পোকাটা রয়ে যায়। আর তাছাড়া শাকের মানে পিছনে জালি ধরনের একরকম থাকে না, সেই জন্য ভালো করে বাছতে হয়। তো বেছে নিলাম শাকগুলোকে, এখন এই যে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বর্ষাকালের শাক কেটে যদি না লবণ দিয়ে মাখিয়ে রাখি না, তাহলে যেন খেতেই ইচ্ছা হয় না। আমি বর্ষাকাল এলেই কিন্তু এরকমভাবে করে থাকি, তাহলে দেখবেন অনেকটা জল বের হয়ে যায়। আর শাকে যদি কোনো জীবাণু থাকে তাহলে কিন্তু এভাবে নষ্ট হয়ে যায়। তো শাকটাকে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মোটামুটি 10 মিনিট। তারপরে এদিকে কড়া জ্বালিয়ে দিলাম, আর প্রথমে ভেজে নিচ্ছি ডিমটাকে। ডিম ভাজবো আর শাক ভাজা। তো এখন শাকটাকে একটু ভালোভাবে নিকড়ে নেব, কারণ ওই শাক থেকে না অনেকটাই জল বার হবে। আর এদিকে ডাল কিনে এনেছিলাম, সেগুলোকে ঢালা হয়নি, তো মুগের ডালটা ঢেলে রাখলাম। তো তারপরে এই যে শাকগুলোকে এখন নিকড়ে নিচ্ছি। আর এরকমভাবে ভাজলে না একটা আলাদা ধরনের টেস্টও হয়। তো যাই হোক, আমি এখানে 4টে ডিম একসাথে ভেজে নিয়েছি, বেশ অনেকটা বড় হয়েছে। আর বুঝতেই পাচ্ছেন কড়াটা একদম ভর্তি হয়ে গেছে। আর বড় একটা থালাতে তুললাম, দেখুন মানে থালাটা মোটামুটি অনেকটাই কভার হয়ে গেছে। তো তারপরে চাপিয়ে দিচ্ছি এখন শাক ভাজা। আর শাকে একটু পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগে না। আজকের খুব শর্টকাটে রান্না করব আর গ্যাসটাকেও বাঁচাবো। তো মুসুরির ডাল এই যে ঘটের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে ভাতের মধ্যে দিয়ে দেব। তো এরকমভাবে করলে না অনেকটাই গ্যাসও বাঁচে, আবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে কি বলুন তো, আলাদাভাবে সিদ্ধ করলে যেরকম একটা টেস্ট হয়, সেরকমভাবে কিন্তু টেস্ট ততটা হয় না। তো যাই হোক, ওই যে মসুরির ডালটাকে ধুয়ে তারপর একটু রেখে দিলাম, কারণ রেখে দিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে চলে এলাম ফুল তুলতে, একটু ভোগ জলটা দিয়ে দেব, তারপর ভাতটা বসাবো। সকালবেলাতে বৃষ্টি হয়নি, কিন্তু এখন আবার দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ভালোই ঝড় আরম্ভ হয়েছে। তো সৌভিক বাইরে বার হয়ে দেখছে যে রেমাল ঝড় এলো নাকি। তো যাই হোক, ওদিকে আমি ভাতটা চাপাবো, সেই জন্য তাড়াতাড়ি করে ভোগ জলটা দিয়ে দিয়েছি। তারপর ভাতের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন যে মুসুরির ডালটাকে। তো ভাতের মধ্যে সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে এখন এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি, তো চলুন এখন দেখাই কী কাজ হচ্ছে। তো উপরে এসে দেখছি একদম ধুলো ভর্তি হয়ে আছে। আর জানেন তো, সকাল থেকে আজকের কারেন্ট নেই। দুদিন অবশ্য কারেন্ট ছিল না, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমাদের এদিকে না একটু ঝড় জল এলেই একদম কারেন্ট অফ হয়ে যায়, তারপর কখন আসবে সে ঠিক ঠিকানা নেই। তো এরকমভাবেই চলেছে দুদিন। আর পাওয়ার ব্যাঙ্কগুলো এমন অবস্থা হয়েছিল যে চার্জ দেওয়াই যায়নি। কোনো রকমভাবে আমরা মোমবাতি বা হারিকেন জ্বেলে আমরা মানে দিনগুলো কাটিয়েছি। আর ছেলেরা তো ঘরের মধ্যে বোর হয়েছে। তো যাই হোক, ঘরের মধ্যের কাজ বলে সেই জন্য মিস্ত্রি দাদারা করতে পেরেছে। তবে কি বলুন তো, যে কাজটা কারেন্টে 10 মিনিটে হয়ে যায়, সেই কাজটা হাত দিয়ে করতে গেলে 1 ঘন্টা সময় লেগে যায়। এটাই যা পার্থক্য, অনেকটাই সময় লেগে গেছে আজকের। তো যাই হোক, এদিকে বিকালবেলা আমি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। আর এই যে দেখছি যে ঝড় আসার আগের মুহূর্তে সবাই যে যার কাজ করছে, আর আমিও আমার কাজ করছি। তো বৃষ্টি হওয়ার সময় না আমি মাঝে মধ্যে দানা বসাই, তারপরে এরকম জবা গাছ বা টগর ফুল গাছের ডাল এনে বসাই। আর বৃষ্টির সময় জানেন তো এই গাছগুলো বেশ ভালোভাবে ধরে যায়। তো সেই জন্য ওই যে কিছু অপরাজিতা গাছের দানা এনেছিলাম, তো সেগুলোও বসিয়ে দিয়েছি। আর কিছু জবা গাছের ডাল এনেছিলাম, সেগুলোও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এই টবগুলো ভিতরে রেখে দিই, কত জোরে ঝড় হবে সে তো জানা নেই। তো যদি খুব জোরে ঝড় হয় না, এই টবগুলো তাহলে ভেঙে যাবে, মানে পড়েও যেতে পারে, গিয়ে কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই ভাবনা চিন্তা করে এই টবগুলোকে এখন সিঁড়িপোটের ওপর বসিয়ে রাখছি। আবার যখন ঝড় কমে যাবে বা থেমে যাবে, তখন এইগুলো আবার বাইরের দিকে আনবো। আর এত ছোট ছোট গাছ না, মানে ঝড়ে যদি কিছু হয় তাহলে এগুলোকে আর বাঁচাতে পারবো না। তো আগে যখন ঝড় হতো তখন না আমি এরকমভাবে গাছগুলোকে যত্ন করে রেখে দিতাম।
তো যখন নিচে মানে নিচের তলাতে যখন ছাদ ছিল তখন কিন্তু অনেক গাছ ছিল, 12 রকম জবা গাছ ছিল। তো সেই গাছগুলোকে আমি এরকমভাবে আয়লা ঝড়ের সময় রেখেছিলাম। তারপরে তো উপরে টিনের সেট হয়ে গেছিলো, তো তারপরে আর গাছপালা ছিল না। তো যাই হোক, ওই টবগুলো রেখে দিয়ে এখন বসলাম কিছু গাছপালা বসাতে আর দানা বসাতে। আবার সে এখন গাছ লাগাচ্ছে, গাছ উপড়ে যাবে। সরে যাও। এতক্ষণ ধরে ভুল ভাল করলাম, হয়ই না। এখন বিকাল 5টা বেজে গেছে আর আপনাদের দাদাও চলে এসছে কাজে থেকে, এসেই কিন্তু ছাদটাকে ঝাড় দিল। বলছে ছাদটাকে ঝাড় দাওনি, কিন্তু আমি একটু আগেই ছাদটা এত পরিষ্কারভাবে ঝাড় দিয়েছিলাম, ঝড়ে অল্প একটু আধটু ওই ফুল পড়ছে সেটাই ঝাড় দিয়ে দিয়েছে। তারপরে দেখুন এখন মিস্ত্রি দাদারা কাজ করছে বৃষ্টিতে ভিজে ভিজে, আমাদের এখনও কাজ শেষ হয়নি। কারেন্ট হলে এতক্ষণ কিন্তু অনেকক্ষণ শেষ হয়ে যেত, যেহেতু হাতে করছি সেই জন্য অনেকটাই দেরি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, তো এখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।